নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। 21শে জুলাই কলকাতায় ধর্মতলা শহীদ স্মরণ মঞ্চে বাংলা ভাষা আন্দোলনেরও ডাক। 1993 খ্রিস্টাব্দে যুব নেত্রী পদে অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নো আইডেন্টিটি নো ভোট আন্দোলনে তৎকালীন রাজ্য প্রশাসনের মদতে গুলিবিদ্ধ হয়ে শহীদ বন্দন দাস, মুরারি মোহন চক্রবর্তী, রতন মণ্ডল, বিশ্বনাথ রায়, প্রদীপ রায় প্রমুখ 13 জন শহীদ হয়েছিলেন। তাঁদের শ্রদ্ধা জানিয়ে সম্প্রতি উড়িষ্যা, মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, হরিয়ানা, আসাম প্রভৃতি বিজেপি শাসিত রাজ্যে কর্মরত শ্রমিকদের বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি অভিযোগে নির্যাতন, জেলে আটক, ডিটেনশন ক্যাম্পে আটকানোর চেষ্টা, এমনকি বাংলাদেশেও পাঠিয়ে দেওয়ার ঘটনায় দুঃখিত ও আহত হয়েছেন বলে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের এরূপ ঘটনা ঘটলে এর প্রতিবাদে আহত বাহিনীর মতোই দিল্লির দরবার পর্যন্ত অভিযানের আহ্বান জানিয়ে 27শে জুলাই থেকে প্রতি শনি ও রবিবার আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত বাংলা ভাষা আন্দোলন বাঙালি অস্মিতায় লাগাতার চালিয়ে যেতে কর্মী সমর্থকদের নির্দেশ দিয়েছেন। এদিন কলকাতা ধর্মতলা মঞ্চ থেকে সম্প্রতি বিহার রাজ্যে নির্বাচন কমিশন কর্তৃক প্রায় 40,000 ভোটারের নাম বাতিলের চেষ্টার মতো এই পশ্চিমবাংলায়ও চেষ্টা করলে নির্বাচন কমিশনকেও ঘেরাও করানোর হুঁশিয়ারিতে কর্মী সমর্থক দলের মানসিকতায়ও শান দিয়েছেন। এ রাজ্যের আবাস যোজনা, 100 দিনের কাজ ইত্যাদি নানা ক্ষেত্রে প্রাপ্য টাকা বছরের পর বছর আটকে রাখার ক্ষেত্রেও কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন। এরই কিছু খণ্ডচিত্র এখন দাসপুর বার্তার পর্দায়। রিপোর্টে শ্যামসুন্দর দলের লাইক এন্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে জয় শ্রীরাম বলতো মনে আছে? ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। এখন বলছে জয় মা কালী, এখন বলছে। আর আজকে আমার নাম দিয়ে লিখে রাখুন 21শে জুলাই 2025। আমি বলছি 26-এর পর জয় বাংলা বলাবো। 2021-এর আগে বলেছিলাম খেলা হবে, এবার বলছি পদ্ম ফুল উপড়ে। যে বিজেপির নেতারা ইলেকশনে ময়দানে লড়াইয়ে জিততে না পেরে গরিব মানুষকে ভাতে মারার পরিকল্পনা, ষড়যন্ত্র, নির্লজ্জ প্রচেষ্টা করে বাংলার মানুষের টাকা গায়ের জোরে গাজোয়ারি করে আটকে রাখে, সেই বিজেপির একটাই পরিচয়, এই বিজেপি বাংলা বিরোধী। জনতার গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। এই বিজেপিকে বাংলা বিরোধী প্রথম কে বলেছে? তৃণমূল কংগ্রেস বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে, আমরা বলেছি। সেই দিন আমরা যে ডাক দিয়েছিলাম জনতার গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন, সেটা শুধুমাত্র একটা পলিটিক্যাল স্লোগান ছিল না, সেটা ছিল বিজেপির আসল চরিত্র উন্মোচন। বাংলা ভাষার ওপর যে সন্ত্রাস চলছে, আমরা সব ভাষাকে সম্মান করি। हिंदी को भी हम प्यार करते हैं, हम गुजराती को भाषा को भी प्यार करते हैं, हम मराठी भाषा को भी प्यार करते हैं, हम राजस्थानी भाषा को भी प्यार करते हैं, हम हर लैंग्वेज को प्यार करते हैं। लेकिन आप बांग्ला भाषा का ऊपर संतरास क्यों कर रहे हैं? आगामी 27শে জুলাই नानुर दिवसेर दिन থেকে प्रति शनि रविवार बांग्ला भाषार ऊपर जो अपमान, बांग्ला भाषार ऊपर जो सन्त्रास, तार बिरुद्धे सब भाषाभाषी लोकेদের নিয়ে মিছিল মিটিং সব করুন। এবং যদি কোনো পরিযায়ী শ্রমিকের পরিবার আপনাদের কাছে খবর দেয় তারা বিপদে আছে, তাদের পাশে গিয়ে দাঁড়ান এবং আমাদের জানান। বাংলা ভাষার উপর যে অত্যাচার, গণতন্ত্র যেমন 21শে জুলাই প্রাণ দিয়ে আমরা বাঁচিয়েছি, মা মাটি মানুষকে সম্মান দিয়ে বাঁচিয়েছি, তেমনি মনে রাখবেন বাংলা ভাষার উপর সন্ত্রাস আমরা মেনে নেব না, পায়ে পড়লেও মেনে নেব না, আপনারা ক্ষমা চাইলেও মেনে নেব না। এই আন্দোলন, এই অত্যাচার, এই অপপ্রচার যত বেশি কুৎসা করবেন তৃণমূলের ভিত আরো শক্তিশালী হবেন। আর এই দিনে আমাদের শপথ হলো ভাষা রক্ষার শপথ। জীবন দিতে রাজি আছি, ভাষার ওপর সন্ত্রাস মানব না, বিভেদ মানব না, অনৈক্য মানব না।